অর্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, কিভাবে অর্ডার ম্যানেজ করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা জানবো। অর্ডার ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এই জায়গায় আসতে হবে, ঠিক আছে। আমাদের যদি কোনো অর্ডার আসছে কিনা একটু দেখে চেক করি। যে এখানে এসে আপনারা অর্ডারে আসবেন, ঠিক আছে। আমাদের আপাতত কোনো অর্ডার নেই, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে এখনো কেউ অর্ডার করে নাই, যেহেতু আমরা একটা অর্ডার জেনারেট করি নিজেরাই জাস্ট চেক করার জন্য। এখানে ধরুন আমরা এই প্রোডাক্টটা অর্ডার করবো সাপোজ, ঠিক আছে। কেউ কোনো ইউজার আসে অ্যাড টু কার্ট করলো, সাপোজ অ্যাড টু কার্ট করার পর সে আপনার প্রসিড টু চেক আউট করলো, ঠিক আছে। চেক আউট করলো, এখন তার ইনফরমেশন দিয়ে সব ইনফরমেশন ফুল আপ করলো। সাপোজ সালাম ভাই, কোম্পানির নাম সাপোজ বিডি নিউজ, আপনার কান্ট্রি আমরা সিলেক্ট করে দিচ্ছি, স্টেট অ্যাড্রেস সাপোজ হাউস নাম্বার, হাউস নং 120, রোড নাম্বার 10, সাপোজ আপনার টাউন সাপোজ বনানী, ঠিক আছে। আমরা এগুলো একটু সুন্দর করে লিখি, ঠিক আছে। কেউ একজন অর্ডার তার টাউনটা দিয়ে দিল, আমরা কুমিল্লাতে, সেই কুমিল্লাতে আমাদের জিনিসটা হবে না, তাহলে আমাদের জিনিসটা হবে ঢাকাতে, ঠিক আছে। তো বনানীতে আছে, পোস্ট কোড সাপোজ 1206, ফোন নাম্বার আপনার 017 সামথিং, যেটা ইউজারের যেটা যে কোনো একটা দিবে। তো মোটামুটি ইমেলটা দেওয়া আছে, মোটামুটি আমাদের অপশন ফিল আপ করা শেষ। জাস্ট আমরা প্লেস অর্ডার করলে আমাদের একটা অর্ডার প্লেস হয়ে যাবে, ঠিক আছে। অর্ডার চলে আসবে। মোটামুটি কোনো ইউজার যদি অর্ডার করে, তারপরে মোটামুটি অর্ডার সাকসেসফুলি লেখার পরে, হ্যাঁ অর্ডারটা সাকসেসফুলি হয়েছে, ঠিক আছে। এখন অর্ডারটা কই জমা হয়েছে এটাই আমাদের দেখার বিষয়। তাহলে আমাদের যেহেতু এখন অর্ডারটা আসে নাই, আমরা রিলোড দিলে অর্ডারটা চলে আসবে, ঠিক আছে। অর্ডারটা চলে আসছে অলরেডি, আমরা রিলোড দিলে পেয়ে যাবো। হয়ে যায় আমাদের অর্ডারটা, এখানে এসে এখানে আসবেন, অর্ডারস নামে একটা অপশন পাবেন, ঠিক আছে। এখানে এসে এখানে অর্ডারস অপশন পাবেন, জাস্ট এই অর্ডারটা দেখেন 18 সেকেন্ড আগে, নাম কি সালাম ভাই, প্রসেসিং, ঠিক আছে। অর্ডারটা কত টোটাল 150 টাকা, ঠিক আছে। যেহেতু আমরা ঢাকার মধ্যে রাখছি এই জন্য সেভিং চার্জটা আসে নাই, ঠিক আছে। আমরা অর্ডারটা ডিটেল দেখি, এখানে ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন অর্ডারটার নাম সালাম ভাই, কোম্পানির নাম, আপনার অফিস অ্যাড্রেস কোথা থেকে, বনানী ঢাকা স্টেট, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কারেন্ট অন মানে ক্যাশ অন ডেলিভারিতে সে অর্ডারটা করছে, শিপিং মেথড ফ্রি শিপিং, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে ফ্ল্যাট রেট, মানে কুমিল্লাতে হলে সে ফ্ল্যাট রেটে যাইতো, বা দিনাজপুরে হলে সে ফ্ল্যাট রেটে মানে শিপিং চার্জে পড়তো, ঠিক আছে। এখন কিন্তু আমরা ফ্রি শিপিং করতেছি, ঠিক আছে। তাহলে আমাদের অর্ডারটা আমরা আরো ডিটেল দেখতে পারি। এখানে এডিটে ক্লিক করলে আপনারা অর্ডারটা ডিটেল দেখতে পারবেন। এই যে বিলিং দেখতে পারবেন, মানে কোন অ্যাড্রেসে যাবে সেটাই অ্যাড্রেস শিপিং, ঠিক আছে। এখন আমরা স্ট্যাটাসটা আপনার যদি কমপ্লিট হয়, অর্ডারটা ডেলিভারি হয়, দেন আপনারা কমপ্লিট করবেন। যদি অন হোল্ড হয় অন হোল্ডে রাখবেন, ঠিক আছে। পেন্ডিং পেমেন্ট মানে আপনি যদি সে টাকা না দেয় তাহলে পেন্ডিং পেমেন্টে রাখবেন। আমাদের যদি অর্ডারটা ডেলিভার হয়ে যায় জাস্ট কমপ্লিট করে আপডেট দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই অর্ডারটা ডিটেল দেখতে পারবো আমরা। ফ্রি শিপিং, কোনো চার্জ নাই, 150 টাকা, ঠিক আছে। এই যে মোটামুটি আমাদের একটা অর্ডার, এটা মোটামুটি সব ওকে হইলে, আপনি সব ওকে হইলে এখানে একটা আপডেট দিলে মোটামুটি আমাদের অর্ডারটা কমপ্লিট, ঠিক আছে। এখানে অবশ্যই স্ট্যাটাসটা কমপ্লিট দিবেন। আরেকটু কাজ করা যায় এখানে, ধরেন আপনি কোনো কারণে ইউজারের কাছে বা কাস্টমারের কাছে আপনার মেসেজটা যায় না, ইমেলটা যায় নাই, বা কোনো কারণে ইমেলটা ডিলিট হয়েছে, তার আপনি এখানে অর্ডারে এসে জাস্ট এখানে আপনার ইমেল নোটিফিকেশন বা ইমেল ইনভয়েসটা ক্লিক করে দিবেন, বা রিসেন্ট নিউ অর্ডার নোটিফিকেশন, ঠিক আছে। বা ইমেল ইনভয়েসটা এখানে অর্ডার ডিটেল ক্লিক করলে আপনি মোটামুটি ওইটা চলে যাবে, ঠিক আছে, কাস্টমারের কাছে, আর অর্ডারটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের। আপনি আপনি চাইলে আবার অর্ডারটা আপনার এই কোনো নোট সেভ করে রাখতে পারেন, বা কাস্টমারের জন্য কোনো নোট অ্যাড করতে পারেন, ঠিক আছে। সেটা আবার কাস্টমারকে পাঠাইতে পারেন, ঠিক আছে। এই বিভিন্ন মাধ্যমে রিসেন্ট নিউ অর্ডার নোটিফিকেশন আপনি রিসেন্ড করতে পারেন কাস্টমারকে, ঠিক আছে। এইভাবে অর্ডার ম্যানেজ করবেন আপনি। আবার ধরুন আপনার আর একটা প্রোডাক্ট আছে, ধরুন আপনি সাপোজ কুমিল্লা থেকে অর্ডার করতেছেন, সাপোজ দেখেন এখানে আপনার সাপোজ প্রসিড টু চেক আউটে যান, আপনার অ্যাড্রেস সব ঠিক আছে, জাস্ট আপনি এখানে দিনাজপুর থেকে অর্ডারটা করলেন, তাহলে কিন্তু ফ্ল্যাট রেট 150 টাকা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। প্লেস অর্ডার করলে
আপনার ড্যাশবোর্ডে এটা জমা হয়ে থাকবে। ঠিক আছে, দেখেন এখানে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। এই যে এটা কিন্তু প্রসেসিং, যেটাকে আবার লিখলাম প্রসেসিং। ঠিক আছে, জাস্ট ক্লিক করলে আপনি দেখতে পারবেন, এডিট করলে বা এখানেও ডিটেল দেখতে পারবেন, এডিট করলে সব দেখতে পারবেন। যেমন আপনার প্রোডাক্টটার নামেই প্রোডাক্টের ফ্ল্যাটের চার্জ 150, টোটাল দাম হলো 300 টাকা। ঠিক আছে, প্রোডাক্টটা কই থেকে অর্ডার করছে, এই জায়গা থেকে। আপনি এই অনুযায়ী প্রোডাক্টটা দেখবেন। ঠিক আছে, এখন আপনি চাইলে প্রোডাক্টের কোনো কারণে ইমেল যদি মিসিং হয়, এখান থেকে আপনি আবার নোটিফাই পাঠাইতে পারেন কাস্টমারকে। ঠিক আছে, কোনো নোট অ্যাড করতে চাইলে এখান থেকে আপনি নোট অ্যাড করে পাঠাইতে পারেন কাস্টমারের কাছে। ঠিক আছে, আপনি আবার স্ট্যাটাস, সাপোজ অর্ডারটা ডেলিভার হয়ে গেল, জাস্ট খালি কমপ্লিট লিখে আপডেট দিলে আপনি আপনার অর্ডারটা ডেলিভার মানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে মোটামুটি আপনার অর্ডার কমপ্লিট। কয়টা অর্ডার আছে? দুইটা অর্ডার, দুইটা অর্ডারই আমাদের কমপ্লিট। আবার কোনো অর্ডার যদি সাপোজ আপনার পেন্ডিং পেমেন্ট থাকে, পেমেন্ট যদি পেন্ডিং এ থাকে, তাহলে আপনি সেই অর্ডারটা স্ট্যাটাসটা পেন্ডিং পেমেন্ট রাখতে পারেন। তাহলে আপনি এখানে পেন্ডিং পেমেন্ট রেখে আপডেট রাখবেন, তাহলে মোটামুটি আপনার অর্ডারটা দেখেন এখন পেন্ডিং পেমেন্ট দেখাবে। এইভাবে আপনার অর্ডারগুলো ম্যানেজ করবেন। এই যে পেন্ডিং পেমেন্ট, ঠিক আছে, এটা যদি কমপ্লিট থাকতো তাহলে কমপ্লিট আমরা দিতাম। তো এইভাবে আপনারা আপনাদের অর্ডারগুলো ম্যানেজ করবেন। ঠিক আছে,